কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে এক গর্ভবতী নারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া। ৩০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রোহিঙ্গা নাগরিক সেমনারা ও তার ৩ বছরের কন্যা আসমা বিবি। এই ঘটনায় বেঁচে গেছে তার ৫ বছরের শিশু রায়হান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মানুষের চিৎকারে ঘুম ভেঙে ঘরের বাইরে বের হন সিমনারা। এ সময় লোকালয়ে ঢুকে পড়া বন্য হাতির পালের মুখোমুখি হন তিনি ও তার মেয়ে শিশু। প্রাণ বাঁচাতে স্বামী মোহাম্মদ একরাম মিয়া ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত সরে যেতে পারলেও মা ও মেয়েকে রক্ষা করা সম্ভব হয়নি। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। স্থানীয়রা জানান, ভোরের দিকে অন্তত ৩টি বন্য হাতির একটি পাল এলাকায় প্রবেশ করে। তারা কয়েকটি বসতঘরের দেয়াল ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উড়িয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ৫ বছরের শিশু রায়হান জানাজা শেষে স্বজনদের সঙ্গে বাড়িতে ফিরেছে। তবে সে এখনো বুঝতে পারেনি তার মা ও ছোট বোন আর বেঁচে নেই। আসছিল জঙ্গলের দিকে আসছিল, আসি এখানে কাঁঠাল গাছ আসছিল, কাঁঠাল গাছের গোড়ায় কাঁঠাল খাইছে। এখন লোকজনে অনেক ডাকছে, শিক্ষারা মারছিল লোকজনে। এখন শিক্ষারা মারার সময় আতি এখানে ডুমুরি একটা এখানে আসছিল, আসি ঘর একটা ঠেলা দিছিল। সেই সময় ঘর ভাঙে নাই, আবার ব্যাগে যায় কাঁঠাল গাছের গোড়ায় গেছে। তো এই সময় আমার ওয়াইফটা ভিতরে আসছিল, ভিতরে আসি এখন ও সাবার জন্য বাইর হয়েছে, এখানে দরজার দিকে বাইর হয়েছে। এখন বাইরে হইয়া ও চাই আবার ঢুকছে, ঢুকিয়া বাচ্চা যেটা মারা গেছে ও কুলোর লইছে, আবার বাইর হয়েছে। আবার বাইর হয়েছে এই সময় আমি ভিতরে রুমে আমি বাইর হয়েছে। ও মানা করছিলাম ও বাইর হয়ে না এখানে আছে, তো মানে নাই বাইর হয়েছে যে এ সময় দেখছি যে আমি তইলে আর বই না হাতি গইলে হাতি যখন মানুষে দৌড়াই আন না, তইলে তারা আর বইন জামাইয়া হাতি লস যখন নি জামাইয়া আর বইন জামাই বলে হাতি গেয়ে নে চাইয়ে দেখে রাতি যখন দেখে আর বইনা জামাই কারু মারু গইল বন্যা বলে বইনা জামাইয়ের পিছতে নিয়ে আলি দুয়ারতে আইয়ে দুয়ারতো টানিলে যায় রে নির্যাতন করে মারি ফেলাই মুড়ি মারি। স্থানীয়রা জানান, পাহাড় ঘেরা এই অঞ্চলে প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তারা বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একটা বাজে আর একটা বাজে এর যে হাটল গাছ আছে, হাটল হাই দেওয়ার পরে এটার গড় দেয় এর ডেবাল ভাঙানোর পরে তারা বেশি যখন ডরাইয়ে কুতু বাইরে দুধ দিয়ে দেওয়া জামাই দুধ দিয়ে দৌড়ি যাই না ঘরে দৌড়ি ফেলাই। ওরা বের না হলে কিন্তু গড় ভাঙতো না, বুঝছেন? এতে গড় ভাঙছে, মানুষ সামনে আসার সাথে সাথে ওদের ধরছে, নাইলে হাতি কখনো গড় একদম ফুরা ভেঙে মানুষ ধরতো না। এটা বাস্তব, কখনো বাড়ি ভেঙে মানুষ ধরে না, কিন্তু মানুষ পাওয়ার সাথে সাথে কি করে ওদের মারে। নাইলে ওরা যদি বইয়ে যদি বের হয়ে দুধ না দিত ওদের মারতে পারতো না। তাইলে এরকম যদি বন বিভাগ থেকে যদি মানুষকে একটু সচেতন করা যেত তাহলে একটু মনে হয় ভালো হতো আর কি। বন বিভাগ থেকে হাতিগুলার কিছু এখানে যে মানুষ ক্ষতি হচ্ছে, হাতির এখানে আইসে মানুষ মারতেছে, এ কারণে বন বিভাগ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।